আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি হাবিব সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো অ্যাডকমো মার্কেট প্লেসের ল্যান্ডিং পেজগুলো কীভাবে কতটা সহজে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে সেট আপ করতে পারি। আমরা ফ্রি বা পেইড মার্কেটিং করি, আসলে ওয়েবসাইটের মধ্যে ল্যান্ডিং পেজগুলো সেট আপ করাটাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সঠিক যদি সেট আপমেন্ট না হয় তাহলে কিন্তু আপনার অর্ডার জেনারেট হবে না, সেখানে আপনার ইনকামও আসবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডকম্বো অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এরপর এখান থেকে আমরা অফার অপশনে চলে গিয়েছি। এখানে যাওয়ার পরে আমাদের জন্য যে অফারগুলো অ্যাপ্রুভ দেওয়া আছে সেই অফারগুলো আমি আপাতত এখানে অ্যাপ্লাই রেগুলার অফার দিয়ে জাস্ট অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, যেগুলো ইপিসি হয় সেগুলো একটু দেখে নিই। দুইবার ক্লিক করলে আমরা ইপিসি যেগুলো ভালো রয়েছে সেই ধরনের ভালো প্রোডাক্টগুলো দেখলাম। আচ্ছা, তো এখন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করুন যে আপনি যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। সাপোজ আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। তো এই প্রোডাক্ট সিলেক্ট করার পরে দেন হচ্ছে আপনি দেখেন এখানে আসলে আমরা জানি যে অ্যাডকম্বো আমাদেরকে ল্যান্ডিং পেজ এবং প্রি ল্যান্ডিং পেজ প্রোভাইড করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের জন্য তারা আমাদেরকে অলরেডি 3টা ল্যান্ডিং পেজ প্রোভাইড করছে। আমরা ল্যান্ডিং পেজ সিলেক্ট করার আগে ল্যান্ডিং পেজগুলো একটু প্রিভিউ করে নিব যে আসলে কোন ল্যান্ডিং পেজটা আমাদের কাছে ভালো মনে হচ্ছে। দেখেন এখানে এক ল্যান্ডিং পেজ রয়েছে এই প্রোডাক্টের জন্য, একটা ল্যান্ডিং পেজ রয়েছে। 3টা ল্যান্ডিং পেজ কিন্তু 3 ধরনের। তো সেক্ষেত্রে আপনি 3টাকে ফলো করেন এবং 3টাকে ফলো করার পর যে ল্যান্ডিং পেজটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হবে আপনি সেই ল্যান্ডিং পেজটাকেই এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো এখন ল্যান্ডিং পেজ অ্যাড করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে। তার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে 2টা ওয়ে দেখাবো এখন এই ভিডিওতে। আচ্ছা, তো 1 নম্বর ওয়ে হচ্ছে যে কি হচ্ছে আমরা সাপোজ আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম জয়েন কালচার। ঠিক আছে, আমি এই প্রোডাক্টের মাধ্যমে ক্যাম্পেইন করতে যাচ্ছি, মানে আমার এই ল্যান্ডিং পেজটা আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে এই যে ডোমেন নামে একটা অপশন রয়েছে, ডোমেন নামের অপশনে চলে যাব। ডোমেন নামের অপশনে যাওয়ার পরে এখানে সরাসরি অ্যাডকম্বোর মধ্যে ডোমেন অ্যাড করা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে খুব সহজেই এটা কাজটা করা যাবে। আচ্ছা, তো ডোমেনের অপশনে চলে গেলাম। জাস্ট এখানে গিয়ে এই যে এখানে আছে অ্যাড ডোমেন, তো জাস্ট অ্যাড ডোমেনে ক্লিক করলাম। তো অ্যাড ডোমেনে ক্লিক করার পরে এখানে আছে শো এনএস সেটিং। এখান থেকে দেখা যায় এটাকে আমরা এখন যে পদ্ধতি অবলম্বন করছি এটাকে সিনেম পদ্ধতি বলে। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে একটা ওয়েবসাইটের নাম দিতে বলবে। তো আমাদের ব্যক্তিগত পর্যায়ে যে ওয়েবসাইটটা রয়েছে আমরা সেই ওয়েবসাইটের সি প্যানেল লগ ইন করবো। সি প্যানেল লগ ইন করার পরে এখান থেকে আমরা হচ্ছে জোন এডিটর নামে একটা অপশন রয়েছে, এই যে ডোমেনের মধ্যেই পাবো যেটা ডিএনএস বা জোন এডিটর। এখানে জাস্ট ভিজিট করব। তো ভিজিট করার পর এখানে সিনেম তৈরি করা যায়। এই ওয়েবসাইটের নাম হচ্ছে itsofferjet.com। আচ্ছা, এখানে এসে সিনেম রেকর্ড নামে একটা অপশন রয়েছে, সিনেম রেকর্ডের অপশনে ক্লিক করবো। এখানে ক্লিক করলেই এখানে বলছে নেম এবং নিচে বলছে সিনেম। তো নেমের এখানে জাস্ট আমি একটা যে কোনো নাম দিতে পারি। সাপোজ আমি দিলাম যে এলপি, যে কোনো কিছু দিতে পারেন আপনি। আচ্ছা, আমি 2 ক্যারেক্টারে এলপি লিখলাম। জাস্ট বাইরে একটা ক্লিক করলাম। বাইরে ক্লিক করলে আমার এই অপশনটা চলে আসছে। এটাই হচ্ছে আমার ডোমেনের নেম। এখন এই নামটা কপি করে আমরা হচ্ছে অ্যাডকম্বোর এখানে রাখবো আর কি। এবং অ্যাডকম্বো থেকে তারা আমাদেরকে 2টা ডোমেন দিচ্ছে। একটা হচ্ছে যে দেখেন ফর পার্কিং ট্র্যাকিং লিঙ্ক ডোমেন অর প্রোডাক্ট অফার, আর একটা হচ্ছে যে পার্কিং প্ল্যানিংয়ের জন্য আমাদের দিচ্ছে। তো জাস্ট আমরা ল্যান্ডিং যে কোনো একটা ডোমেন এখান থেকে কপি করব। জাস্ট কপি করে এখানে এসে এই যেখানে ওদের সিনেম দিতে বলছে example.com, এখানে আমরা ওদের অ্যাডকম্বোর যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এটা এখানে বসাই দিব। দেন অ্যাড এ সিনেম রেকর্ড। তো অ্যাড এ সিনেম রেকর্ডে ক্লিক করার পরে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে সিনেম রেকর্ডে এটা। এবং চাইলে আপনি অ্যাডটা ঠিকমতো হয়েছে কিনা দেখার জন্য আপনি ম্যানেজে ক্লিক করে সবার নিচে আসলে আপনি দেখতে পারবেন এই যে এলপি নামে ক্রিয়েট হয়েছে। ওকে ফাইন, দেন আমরা এখন অ্যাডকম্বোতে চলে যাব। অ্যাডকম্বোতে গিয়ে আমরা এখানে একটা সিনেম লুক আপ দিব যে আমরা চেক করবো যে আমাদের এটা সঠিকভাবে সাকসেসফুলি এটা অ্যাড হয়েছে কিনা। দেখেন সাকসেসফুলি এটা আমাদের এটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো দেন অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আমরা এই ডোমেনের ভিতরে আমরা কোন ল্যান্ডিং পেজ দিতে যাচ্ছি বা কোন অফার দিতে চাই, এখানে হচ্ছে টাইপ অফ অফার। এখানে আমরা ল্যান্ডিং পেজ দিতে চাই। ল্যান্ডিং পেজ দেবো সিলেক্ট অফার, কোন অফারের ল্যান্ডিং পেজটা দিবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু অফার সিলেক্ট করে আসছি যে আমরা এই অফারে দিব, তাহলে এই অফারের নামটা এখানে কপি করে সার্চ দিই। তো সার্চ দিলে ল্যান্ডিং পেজটা চলে আসবে, এই অফারটা চলে আসবে। অফারটা সিলেক্ট করে দিলাম। অফারটা সিলেক্ট করলে এই অফারের ল্যান্ডিং পেজ দেখেন 3টা চলে আসছে। এখন তো আপনি এখান থেকে প্রিভিউ করে দেখছেন যে আপনি কোন ল্যান্ডিং পেজটা দিবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা পছন্দ করবেন সেটাই দিলাম। আমি জাস্ট মাঝখানেরটা দিয়ে দিলাম। জাস্ট দেওয়ার পরে এখানে আছে স্ট্যাটাসে অ্যাক্টিভ দিয়ে দিলাম। অ্যাক্টিভ দেওয়ার পরে অ্যাড দিয়ে দিলাম।
তো অ্যাড দিলে দেখেন সেভ ডোমেন, ডোমেনটা এই ডোমেনের মধ্যে এই প্রোডাক্টটা সঠিকভাবে অ্যাড হয়ে গেছে। এবং এটা সঠিকভাবে অ্যাড হয়েছে কীভাবে দেখবেন, এটা জাস্ট কপি করে যে লিঙ্কটা ওপেন করেন, দেখেন আমরা যে এই প্রোডাক্টটা যে ল্যান্ডিং পেজ সেভ করলাম, এখন আমাদের ডোমেনের মধ্যে এই ল্যান্ডিং পেজটা সেট হয়ে গেছে। আপনি পরীক্ষামূলকভাবে যে আমার ক্লিক পড়বে কিনা, অর্ডার আসবে কিনা, একটা এখানে নিজে নিজে একটা অর্ডার করতে পারেন, নিজে ক্লিক করে একটা অর্ডার করতে পারেন। জাস্ট এখানে বাংলাদেশ, একটা নাম, ফোন নাম্বার, ঠিক আছে, দিয়ে এখানে জাস্ট যদি ক্লিক করি, এই যে থ্যাংক ইউ অর্ডার, হ্যাঁ, এখানে অ্যাড্রেস চাচ্ছে, আমি জাস্ট এটা, এবং এটা হচ্ছে জাস্ট পরীক্ষামূলক আর কি। দেখেন আমরা যদি এখন এখান থেকে স্ট্যাটাসে চলে যাই, এবং এখানে এই যে একটা অর্ডার দেখাবে আর কি, ঠিক আছে, একটা অর্ডার এখানে শো করবে। এইভাবে হচ্ছে আপনি চাইলে আপনার ল্যান্ডিং পেজটা খুব সহজে আপনার ওয়েবসাইটের মধ্যে সেট আপ করতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। এখন আসেন আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাই। আরেকটা পদ্ধতির ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমি সেম ল্যান্ডিং পেজটাই দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার তো এখানে আগে থেকেই সিলেক্ট করাই আছে যে আমি কোন অফারটা নিয়ে কাজ করতে চাই। তো দেন আপনি আমি অফারটার নাম লিখে সার্চ করি। সো আমি এই সেম ল্যান্ডিং পেজটাই আমি ওয়েবসাইটের মধ্যে অন্য ওয়েতে আপলোড করতে চাই ল্যান্ডিং পেজটা। তো সেক্ষেত্রে এখানে জয়েন কাসার লাইট, জাস্ট আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড করার অপশন রয়েছে, জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড করে ফেললাম, এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডের পরে জাস্ট আপনার যে ওয়েবসাইটের সি প্যানেল রয়েছে, সি প্যানেলে চলে যান এবং সেখান থেকে ফাইল ম্যানেজারে চলে যান। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে সেখান থেকে পাবলিক এইচটিএমএলে যাবেন। এবং এখানে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই যে কোনো নামে, বা ওই প্রোডাক্টের নামেও করতে পারি। ওই প্রোডাক্টের নামেও করতে পারি। জাস্ট ওই প্রোডাক্টের নামে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। এবার এই ফোল্ডারের মধ্যে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি এটা জাস্ট এখান থেকে আপলোড করে দিব। আপলোড করে দিলে আমাদের ওয়েবসাইটের মধ্যে ল্যান্ডিং পেজটা চলে আসবে। দেখেন এই যে আপলোড করে দিলাম। যতক্ষণ পর্যন্ত সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ব্যাকে যান, ওকে, জাস্ট এক্সট্রাক্ট। আচ্ছা, এই যে আমরা আপলোড করে দিয়েছি। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের নাম লেখার পরে স্ল্যাশ, এখানে আমরা যে ফোল্ডারটা যে নাম দিয়েছি এই নামটা যদি এখান থেকে সিলেক্ট করে দিই, এই নামটা যদি এখান থেকে সিলেক্ট করে দিই, দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে ল্যান্ডিং পেজে চলে আসে। তাহলে আপনি এইভাবেও নিয়ে আসতে পারেন ফোল্ডারাইজ করে, বা আপনি সিনেমের মাধ্যমে এভাবেও আপনি নিয়ে আসতে পারেন। তাহলে আমরা দুইটা ওয়ে শিখলাম যে এই দুইটা ওয়েতে আমরা কীভাবে ল্যান্ডিং পেজ সেট আপ করতে পারি অ্যাডকম্বো। এবং আপনি যদি ল্যান্ডিং পেজ সঠিকভাবে সেট আপ হয়, আর এখানে যদি আপনি ফ্রি বা পেইড মার্কেটিং করেন, এখান থেকে ভালো লিড নিয়ে আসতে পারবেন, আর্ন করতে পারবেন। তো সিপিএ অ্যাডকম্বোর বিষয়ে আমাদের নেক্সটে আরও অনেক ভিডিও আসবে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।